বিসমিল্লাহির রহমানির রহিম। অস্ত্রশস্ত্র বা সামরিক আগ্রাসনের চাইতে বর্তমানে বেশি কার্যকরী যে বিষয়টি সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক আগ্রাসন। এবং এই বুদ্ধিভিত্তিক আগ্রাসনে এগিয়ে থাকার জন্য এ বিষয়ে জানার জন্য যে বইটি গুরুত্বপূর্ণ এটি হচ্ছে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের শত্রু কারা, তারা, তাদের পরিচয়, তাদের ইতিহাস এখানে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে ইসলামের উপরে তারা আঘাত হানার চেষ্টা করেছে যুগে যুগে, বর্তমানেও এটা চলমান রয়েছে। এবং এই ক্ষেত্রসমূহ যেটা রয়েছে সেটা তার মধ্যে আলোচিত হয়েছে ওরিয়েন্টালিজম এবং উপনিবেশবাদ। এরপরে রয়েছে যে গ্লোবালাইজেশনের যে থিওরিটা, এটার মাধ্যমে সারা বিশ্বে খ্রিস্টান ধর্মকে এগিয়ে নেওয়া হচ্ছে এবং মিশনারি কার্যক্রমের মাধ্যমে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এবং এর মধ্যে মতবাদের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ, মডার্নিজম। এবং এর মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেমন মিডিয়া, খেলাধুলা, বিনোদন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজনীতি, সব কিছুর মধ্যেই এই আগ্রাসনটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এর মাধ্যমে আমাদের যে ইসলামের মূল সভ্যতা তার উপর আঘাত হানার মাধ্যমে তাদের আগ্রাসন চলমান রয়েছে। তো এগুলো বসে চিন্তা করে আমাদের হিম্মত হারা হলে চলবে না, আমাদের সাহস থাকতে হবে এবং এই বিষয়ে জেনে আমাদেরকে পাল্টা কাউন্টার দিয়ে এগিয়ে যেতে হবে। এবং আমাদের কাছে রয়েছে, আমাদের ঐক্যের শক্তি রয়েছে, আমাদের আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। এবং এই বিষয়ে শত্রু সম্পর্কে চিনে তার ইতিহাস এবং কার্যক্রম জেনে আমাদের উচিত হবে আমাদের উল্টো আগ্রাসন চালানো এবং ইসলামকে বিজয়ী করা। এই ক্ষেত্রে এই বইটি খুবই সুন্দর ভূমিকা পালন করবে। বইটি একটি এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে এবং এই বইটি প্রকাশ করার জন্য প্রকাশনীকে ধন্যবাদ। আমাদের সবার উচিত এই বইটি প্রচার প্রসার মাধ্যমে আমাদের এই আগ্রাসনকে চিহ্নিত করা এবং এর বিরুদ্ধে বিজয়ী হওয়া। আসসালামু আলাইকুম।